গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে সারাদিন কি করছি না করছি যতটা পারছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখো, বাজার থেকে ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো আজকে করব পেঁয়াজ কলি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, একটু পাতলা করেই করব। আর করব বাঁধাকপি, আর করব একটা স্পেশাল জিনিস, গুড়ের পায়েস। আর দেখো সকালবেলা খাবো আর কি, তো দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কলি বেগুন সব কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। তো চলো ট্যাংরা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই, মাখিয়ে আগে ভালো করে ভেজে নিই। আর দেখো এদিকে বাঁধাকপি আর আলু আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি। চলো ফটাফট মাছগুলো আগে ভেজে নিই। এক পাশে মাছ ভাজা হচ্ছে আর এক পাশে তোমার ওই বাঁধাকপিটা হচ্ছে। তো বাঁধাকপি নামানোর আগে না আমি একটু শুকনো তাওয়ার মধ্যে একটুখানি ভাজা মশলা একটুখানি টেলে নিয়ে নামানোর আগে ওটা দিয়ে দিই, গন্ধটা বেশ ভালো বেরোয়। এই দেখো মোটামুটি মাছ ভাজা হয়ে গেছে। আর মাছে আমি আজকে দিচ্ছি একটুখানি পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আর কি পেস্ট করে নিয়েছি। তো সেই মশলাটাই এখন কষানো হচ্ছে, যেহেতু পেঁয়াজ কলি দিয়ে করব। তো আজকে একটুখানি মাখা মাখা করে করবো। মাখা মাখা ঠিক না, একটু ঝোলই থাকবে। তো দেখা করে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। তো দেখো এবার পায়েসের প্রিপারেশান। এই যে এই ক্রিমি ডিলাইটটা দিয়ে করি, মানে এই দুটোর মধ্যে একটু ক্রিম ক্রিম ভাব থাকে, তো ওই কারণে ক্রিমি ডিলাইটটা দিয়ে আর কি করা হয় পায়েস। তো চলো, গুড়ের পায়েস খেতে না আমার দারুণ লাগে। তো তোমরা কে কে গুড়ের পায়েস খেতে ভালোবাসো কমেন্ট করে বলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে গুড় রাখা আছে, চলো এদিকে রান্নাটা হতে থাক আর এদিকে আমি পায়েসের প্রিপারেশানগুলো নিতে থাকি। এই দেখো আমার হয়ে গেছে, মাছও হয়ে গেছে, ওদিকে বাঁধাকপিও হয়ে গেছে। তো আজকের মতন এখানেই হয়ে গেল রান্না। এর বেশি কিছু করব না, কারণ এখন আবার পায়েস করতে হবে, এই কারণে বেশি কিছু আর করছি না আজকে। তো হাঁড়ির মধ্যে আমি দুধটা বসিয়ে দিয়েছি, তো ভালো করে দুধ জাল হবে, তারপরে আমি চাল দেব। এই যে গুড়, তো দুধ ভালো করে যখন জাল হয়ে গেছে, তো তারপরে আমি ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। এখন চালটা ভালো মতন সেদ্ধ হবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে গুড় অ্যাড করব, তার আগে না। না তাহলে না মানে একটা ক্ষীর ব্যাপার হয়। আর যদি চাল বেশি সেদ্ধ হওয়ার আগেই আমি যদি গুড়টা দিয়ে দিই, তাহলে না সেরকম আর কি ক্ষীর ব্যাপারটা আসে না। আচ্ছা, তাই না? তো চালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গুড়টা দিয়ে দেবো। গুলতেই অসুবিধা। এই দেখো, আমার হেভি লাগে গুড়ের পায়েস খেতে। তো দেখো আমার পায়েস পুরো রেডি। দেখো আমি পাত্রের মধ্যে ঢেলেও নিয়েছি, এটা একটু বাড়িতে দেব। আর আমাদের বাড়িতে যে কাজ করে ওকে ওই একটুখানি দেবো পায়েস। আমি পায়েস তুলে নিয়েছি। তো রান্নার পরেও তো আরও কত কাজ থাকে, তাই না? তো দেখো ওই যে কাজ করে ও এসছে, এসে একটু কাচাকুচিগুলো করছে।
আর আমি স্ল্যাব ভালো করে মুছে টুছে নিয়েছি, গ্যাস ওভেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওর কাঁচা হয়ে গেলে তারপরে বাসন টাসনগুলো ধোবে, ঘর ফর মুছবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 7টা 15। তো চলো একটুখানি এখন পায়েস খেয়ে নেওয়া যাক। তো যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো একটুখানি পায়েস বেড়ে নিলাম খাবো বলে। তো চলো ফটাফট পায়েসটা খেয়ে নিই, আর ভিডিওটাও আর লেন্দি করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। আর অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দিও। আর সত্যি কথা বলবো, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, পায়েসটা না অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে? চলো টাটা।